বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডক্টরসগণ, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আজ 23শে জুলাই, রোজ বৃহস্পতিবার। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের ক্লাসটির পরিচালনায় আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন জনাব ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, এবং সঞ্চালনায় আমি আজকে রেহেনা পারভিন পদ্মা। ক্লাসের শুরুতে থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আজকে কোরআন তেলাওয়াত করবেন ডক্টর নূর হোসেন স্যার। ডক্টর নূর হোসেন স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এরশাদ হচ্ছে, আপনি কি সেই ব্যক্তিকে দেখেননি যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? সেই তো যে ইয়াতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দানে উৎসাহিত করে না। সেই সব নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, যারা লোক দেখানো কাজ করে এবং তারা লোকদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া থেকে বিরত রাখে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার। অসাধারণ কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করেছেন এবং সাথে তর্জমা। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং চলার পথে প্রত্যেকটি বাধা যেন আপনি অতিক্রম করেন। আপনার আল্লাহর কাছে এই দোয়া করি, আমিন। সম্মানিত ডক্টরসগণ, সকলের মনোযোগ আকর্ষণ করছি আপনারা আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আবার বলছি, মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন এবং ক্লাসের সৌন্দর্য বজায় রাখবেন। ক্লাসের সৌন্দর্য বজায় রাখা আপনার আমার সকলের কর্তব্য। সম্মানিত ডক্টরসগণ, সকলের মনোযোগ আরো একবার আকর্ষণ করছি আজকে যিনি আমাদের মূল আলোচক, আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম রিপন স্যার। অনেক ব্যস্ততার মাঝেও স্যার আমাদের জন্য তার মূল্যবান সময় দিয়েছেন। স্যারকে হোমিও শিক্ষা গ্রুপের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এবার চলে যাচ্ছি মূল আলোচনার দিকে। আজকের আলোচ্য বিষয় ভাইটাল ফোর্স ইন হোমিওপ্যাথিক অ্যান্ড রিলিজিয়াস অ্যানালজিস, অর্থাৎ হোমিওপ্যাথি ও ধর্মীয় সদস্যতায় জীবনী শক্তি। স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার। স্যার মিউট আছেন, মেবি শোনা যাচ্ছে না। স্যার, আপনার আলোচনাটি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমার স্লাইডটি কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং সকল প্রকার কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জানাচ্ছি হোমিও শিক্ষা গ্রুপকে আপনাদের মাঝে আমাকে আলোচনা করার এই সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে হোমিও শিক্ষা গ্রুপ এবং পদ্মা ম্যাডামকে
জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, সেই সাথে নাজবুল স্যারকেও। আজকের বিষয়টি আপনারা শুনতে পেয়েছেন যে ভাইটাল ফোর্স ইন স্যার এক হোমিওপ্যাথি। মিনিট একটু ডিস্টার্ব করছি স্যার, আপনার মাউস পিসটা সম্ভবত একটু দূরে নিতে হবে কিংবা একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার আছে? জি স্যার, আপনি শুরু করুন, আমরা দেখছি স্যার। আচ্ছা, আমি দুইটা ডিভাইস চালু করে রেখেছি, তো একটা ডিভাইস তাহলে অফ করে দিতে হবে আমাকে। স্যার আপনি শুরু করুন। আচ্ছা, ঠিক আছে। আজকে বিষয়টি ভাইটাল ফোর্স ইন হোমিওপ্যাথি অ্যান্ড রিলিজিয়াস অ্যানালজিস, অর্থাৎ হোমিও সদৃশতায় হোমিওপ্যাথিতে জীবনী শক্তি ও ধর্মীয় সদৃশ্য সমূহ। আসলে এই বিষয়টি আলোচনা করার আগে যে বিষয়টি দরকার সেটা হচ্ছে একটু বিষয়টি সম্পর্কে বোঝার দরকার। তার আগে আমি আসলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বিনম্র শ্রদ্ধা গুরুজনদের প্রতি, ভালোবাসা সকল শিক্ষার্থী সহযোদ্ধা হোমিওপ্যাথদের প্রতি। আজকের আলোচনার বিষয়টি খুবই সেন্সিটিভ একটি ইস্যু। আমরা সকলেই জানি হোমিওপ্যাথি একটি চিকিৎসা শাস্ত্র। তো এর সাথে ধর্মের যে সদৃশতা বা হেনিম্যানের কনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স বলতে যা বোঝায় সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। সেই অর্গানন অফ মেডিসিনকে আমরা ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে সীমাবদ্ধ করতে চাই না। তারপরেও আমাদের নিজস্ব আবেগ, অনুভূতি এবং ঐকান্তিক ভালোবাসা এবং মনন, মেধা সকলকেই এই ধর্মীয় বিষয়টিকে তাড়িত করে। তো আগেই বলতেছি, অর্গানন অফ মেডিসিন কোনো ধর্মগ্রন্থ নয়, এটি একটি চিকিৎসা শাস্ত্র। সেই চিকিৎসা শাস্ত্রের কথাগুলোই ধর্মীয় গ্রন্থ থেকে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এর যেই মিলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে সেই মিলগুলো নিয়ে কথা বলবো। এখানে বিতর্ক বা বাকবিতণ্ডা নিয়ে করার জন্যে আসলে আজকের এই অনুষ্ঠানটি নয়। তো সকলকেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনের, যিনি আসলে আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন, এই আলোচনাটি শোনার তৌফিক দিয়েছেন। ভাইটাল ফোর্স অর্থাৎ জীবনী শক্তি সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে অর্গানন অফ মেডিসিন, অর্থাৎ হেনিম্যানের জার্মান ভাষার যেই অর্গাননটি আছে সেই অর্গানন থেকে, এবং তার যেই অনুবাদ বা ট্রান্সলেশন হয়ে আমাদের এই সাবকন্টিনেন্টে বাংলায় অনুবাদ হয়েছে। সাধারণত বাংলার অনুবাদগুলো আমরা ইংরেজি থেকে পাই, একেবারে জার্মান থেকে সরাসরি আমরা এর অনুবাদ পাইনি। তারপরেও কিছু বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী এবং আমাদের চরম বন্ধু এআই এর বদৌলতে আজকে আমাদের জন্য জার্মান ভাষাকেও আমাদের বুঝার তৌফিক করে দিয়েছেন, এবং ইন্টারনেটের এই যুগে আমাদের নানান সহযোগিতার মাধ্যমে আমরা জার্মান সেই পাঠলিপিটিও সংগ্রহ করা আমাদের জন্য সহজ হয়েছে। তারই বদৌলতে অর্গানন দ্য ফ্যালকনস, যেই হেনিম্যানের ৫ম সংস্করণ, সেইখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অ্যাফোরিজম 9, যেখানে জীবনী শক্তির আলোচনা শুরু, এবং অ্যাফোরিজম 9 থেকে অ্যাফোরিজম 16 পর্যন্ত আমাদের এই জীবনী শক্তি কিভাবে কাজ করে, জীবনী শক্তি আমাদের শরীরকে কিভাবে বাঁচিয়ে রাখে, আমাদের শরীরকে কিভাবে চলনক্ষম করে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আজকের আলোচনার বিষয়টি যেহেতু জীবনী শক্তি এবং এর সদৃশতা বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে, আমরা সেই দিকটাই বিবেচনা করে অ্যাফোরিজম 9 নিয়ে কথা বলবো।
তো আপনারা দেখতেছেন আপনাদের সামনে একটি স্লাইড আছে, সেখানে জার্মান ভাষায় লেখা আছে। আমি রেড মার্কের মধ্যে রেড মার্ক করে রাখছি গেস্টার্টিক এবং লেভেনস্কাফ অটো ক্রাইট শব্দগুলোর মাধ্যমে। আমরা যদি যে অনুবাদটি ওরিয়েলের অনুবাদ, সেখানে তিনি অনুবাদ করেছেন ইন হেলথ দ্য লাইফ ফোর্স বা ভাইটাল ফোর্স যেটাকে বলা হয় কিপস অল পার্ট অফ দ্য অর্গানিজম ইন হারমোনি। ইন দ্য হেলদি হিউম্যান স্টেট দ্য স্পিরিট লাইক লাইফ ফোর্স বা ভাইটাল ফোর্স autocracy that enlives the material organism as dynamis, govern without restriction, and keeps all part of the organism in admirable, harmonious, vital operation as regards both feelings and functions, so that our indwelling rational spirit can freely avail itself of this living, healthy instrument for the higher purpose of our existence. অর্থাৎ মানুষের সুস্থ অবস্থায় আত্মিক প্রকৃতির সেই জীবনী শক্তি স্পিরিট লাইক ভাইটাল ফোর্স বা লাইফ ফোর্স যেটাই বলেন, যা ডাইনামিক্স হিসাবে অর্থাৎ গতিশীল হিসাবে বস্তুগত দেহকে সজীব করে নিরঙ্কুশভাবে পরিচালনা করে এবং জীবদেহের সমস্ত অংশকে অনুভূতি ও কার্যকলাপ উভয় ক্ষেত্রেই বিস্ময়করভাবে সুষম ও সামঞ্জস্যপূর্ণ জীবন ক্রিয়ার মধ্যে বজায় রাখে। ফলে আমাদের অন্তর্নিহিত যুক্তিবোধ সম্পন্ন আত্মা আমাদের অস্তিত্বের উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য এই জীবন্ত ও সুস্থ যন্ত্রটিকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ আমরা 10 নম্বর অ্যাফোরিজমে যদি দেখি, সেখানে এই বিষয়টি আরো সুন্দরভাবে লিখছেন যে ভাইটাল ফোর্স ব্যতিরেকে আমাদের এই দেহ একটি অসার বা জড় বস্তুর মতন। তো আমরা যদি বিষয়টিকে
খুব ভালো করে খেয়াল করি তাহলে এই ভাইটাল ফোর্সের মধ্যে আমরা কতগুলো জিনিস দেখতে পাই। যেমন আমাদের অস্তিত্বের উচ্চতর উদ্দেশ্য সম্পাদনের জন্য যুক্তিসম্পন্ন আত্মা, মানুষের সম্পূর্ণ সম্ভাবনা, এই সমস্ত বিষয়কে এক্সিকিউশন করার জন্য আমাদের এই এক্সিস্টিং বডিটাকে সে কার্যক্ষম করে রাখতে চায় বা রাখে। এটাই তার মূল উদ্দেশ্য। হ্যানিম্যান স্যারের কথা অনুযায়ী আমরা যেটা উপলব্ধি করলাম সেটা এই রূপ। আমরা এইখানে জার্মান ল্যাঙ্গুয়েজের কিছু শব্দের অর্থ আমরা দেখতে পাচ্ছি। আসলে এমনিতে আমাদের আসলে খুব দেরি হয়ে গেছে, ফলে আমি এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করতে চাচ্ছি না। আমরা ধারাবাহিকভাবে আলোচনাটিতে চলে যাই যে আসলে জীবনী শক্তি জিনিসটা কি। আমরা যে অনুবাদটি পড়েছি সেই অনুবাদটিতে আমরা কতগুলো জায়গায় রেড মার্ক করেছি আত্মিক প্রকৃতির সেই জীবনী শক্তি। আরেকটি জায়গায় আছে অন্তর্নিহিত যুক্তিবোধ সম্পন্ন আত্মা। আরেকটি কথা আছে অস্তিত্বের উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য। আমরা যদি এই বিষয়গুলো খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যানিম্যানের মূল ধারণাগুলো একটি সূত্রের মধ্যে হ্যানিম্যান মূলত 4টি স্তর তুলে ধরেছেন। একটি হচ্ছে ম্যাটেরিয়াল অর্গানিজম, অর্থাৎ স্যার একটু ডিস্টার্ব করছি স্যার, সবাই একই অভিযোগ করছে স্যার, সাউন্ডে একটু সমস্যা, আমি নিজেও বুঝতে পারছি স্যার। মানে আপনার কথাগুলো মনে হচ্ছে কোথাও যায় একটু প্রতিধ্বনি হচ্ছে, মাইক্রোফোন একটু সমস্যা হচ্ছে, শব্দ হচ্ছে স্যার। আচ্ছা এখন কি হচ্ছে? জি স্যার, জি মানে একটু না প্রবলেম এখন হচ্ছে স্যার। এখন কি হচ্ছে? স্যার আমার মনে হয় মাইক্রোফোনটা আপনার একটু বেশি কাছে আছে, হয়তো বা ঠোঁটের কাছে বেশি আছে। আচ্ছা এখন কি হচ্ছে? না স্যার, এখন মনে হচ্ছে না, আপনি শুরু করুন এখন স্যার। এখন ক্লিয়ার আছে? জি এখন জি জি ক্লিয়ার? জি স্যার, জি জি এখন ক্লিয়ার আছে স্যার। ওকে, জি ধন্যবাদ আপনাকে। তো যেই কথাটি বলতেছিলাম যে আমাদের এই অ্যাফোরিজম নাম্বার 9 থেকে হ্যানিম্যান স্যার মূলত 4টি স্তর তুলে ধরেছেন। একটি হচ্ছে ম্যাটেরিয়াল অর্গানিজম, অর্থাৎ বস্তুগত দেহ, অর্থাৎ মস্তিষ্ক, হৃদয়, ফুসফুস, অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ু, কোষ, সমস্ত শারীরিক কাঠামো, এইগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অর্গানিজম। আরেকটি হচ্ছে লাইফ ফোর্স বা ডাইনামিক্স স্পিরিট লাইক লাইফ ফোর্স, অর্থাৎ আত্মা সদৃশ জীবনী শক্তি। এটি এমন একটি গতিশীল জীবন নীতি যা বস্তুগত দেহকে জীবন্ত রাখে, অর্থাৎ এটি বস্তুগত দেহের মতো স্থূল বস্তু নয়, বরং একটি অসদৃশ গতিশীল নিয়ন্ত্রণকারী নীতি। 3 নাম্বার হচ্ছে ফিলিংস অ্যান্ড ফাংশন। জীবনী শক্তি শুধু শারীরিক কার্যক্রমই নিয়ন্ত্রণ করে না, এটি অনুভূতি, সংবেদন, আবেগ, শারীরিক কার্যাবলী সবকিছুকে সামঞ্জস্যপূর্ণ রাখে। অর্থাৎ হ্যানিম্যান স্যারের 9 নাম্বার অ্যাফোরিজমে দেহ ও অনুভূতি আলাদা কোনো বস্তু নয়, এটি কোনো পৃথক বস্তু নয়। আরো একটি শব্দ পাই আমরা রেশনাল স্পিরিট, আবার ইনডুয়েলিং অ্যান্ড রেশনাল স্পিরিট, অর্থাৎ মানুষের মধ্যে একটি যুক্তিসম্পন্ন অন্তর্নিহিত সত্তা রয়েছে যা সুস্থ দেহকে একটি যন্ত্রের মতো ব্যবহার করে। এখানে একটি ত্রিস্তরীয় কাঠামো দেখা যায়: রেশনাল স্পিরিট, ভাইটাল ফোর্স অ্যান্ড ম্যাটেরিয়াল অর্গানিজম, অর্থাৎ অথবা যুক্তিসম্পন্ন আত্মিক সত্তা, জীবনী শক্তি এবং জীবন্ত দেহ। আমরা হ্যানিম্যান স্যারের কাছ থেকে আমরা এই 4টি জিনিস এই জীবনী শক্তি থেকে পাই, যা ডায়নামিক্স গতিশীল হিসাবে বস্তুগত জীবদেহের সজীব করে তোলে, নিরঙ্কুশভাবে পরিচালনা করে এবং জীবদেহের সমস্ত অংশকে অনুভূতি,
ও কার্যকলাপ উভয় ক্ষেত্রে বিস্ময়কর সুষম সামঞ্জস্যপূর্ণ জীবন ক্রিয়ার মধ্যে বজায় রাখে। জীবনী শক্তি ছাড়া বস্তুগত দেহকে কল্পনা করলে তা কোনো অনুভূতি, কোনো কার্যকলাপ বা আত্মসংরক্ষণের জন্য সক্ষম হয় না। কেবল সেই অবস্তুগত সত্তাই যা সুস্থ ও অসুস্থ উভয় অবস্থায় বস্তুগত জীবদেহকে সজীব রাখে। অর্থাৎ জীবনী শক্তি তাকে জীবন ধারণের জন্য তাকে সমস্ত অনুভূতি প্রদান করে এবং তার জীবন ক্রিয়া সমূহ সম্পাদন করায়। হেনিম্যানের ভাষায় শুধু বস্তুগত দেহকে জীবনের পূর্ণ ব্যাখ্যা হিসাবে দেখলে অনুভূতি, ক্রিয়া এবং আত্মসংরক্ষণের ক্ষমতা ব্যাখ্যা করা যায় না। তার মধ্যে এগুলোর জন্য জীবনী শক্তি কার্যকর। এখন আসি আমরা ধর্মীয় জায়গা থেকে জীবনী শক্তি সম্পর্কে আলোচনা যদি করতে চাই, এর একটি সদৃশ ভাবে আমরা দেখতে চাই যে জীবনী শক্তি সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো বা বিভিন্ন চিকিৎসা শাস্ত্র আসলে কিভাবে ব্যাখ্যা করে। জীবনী শক্তি কি হ্যানিম্যান স্যার প্রথম ধারণা দিলেন আমাদের মাঝে? বিষয়টি কি এইরকম? আসলে বিষয়টি এইরূপ না। বিভিন্ন ধর্মগ্রন্থ এবং তার যেই প্রকৃতি, তার মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু তাআলা অর্থাৎ মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের কাছে এর বিশেষ জায়গা তুলে ধরেছেন। যেমন ঋগ্বেদের মধ্যে আমরা দেখি হে অশ্বিনী দেবতা, ঋগ্বেদের 10 নম্বর অধ্যায়ের 13 নম্বর সূক্তির 7-এর 1-এর ভিতরে আমরা দেখি যে অশ্বিনী দেবা ভব পতাম্ভু। আচ্ছা, আমি এই সংস্কৃতটা না পড়ে শুধু বাংলাটাই বলি, এটা বোধহয় খুব সমীচীন হবে। হে অশ্বিনী দেবতা, আমাদের সুস্থতার আশ্রয় লাও। তো হে অশ্বিনী কুমার হচ্ছেন, অশ্বিনী কুমার দ্বয় 2 ভাই ছিলেন। তারা হচ্ছে বৈদিক চিকিৎসার দেবতা, যারা ভেষজ চিকিৎসা এবং আরোগ্যের প্রতীক ছিলেন। ওনারা এই বিষয় সম্পর্কে আমাদেরকে বেশ কিছু তথ্য দেন এবং আমরা হিন্দু দর্শন থেকে যে বিষয়টি আমরা পাই, উপনিষদে বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না, মরেও না, এটি অজন্মা, চিরন্তন, চিরস্থায়ী। এবং ভগবদ্গীতার 2-20 নম্বরের মধ্যেও আমরা এটি দেখি। হিন্দু মতে আত্মা একটি অবিনশ্বর। এবং আমরা উপনিষদে প্রাণ সম্পর্কে আমরা বেশ কিছু কথা পাই। উপনিষদের ধারণাটা হচ্ছে প্রাণা। হিন্দু দর্শনে প্রাণ জীবনের মৌলিক শক্তি। প্রাণের সঙ্গে সম্পর্কিত ধারণা হচ্ছে শ্বাস, জীবন, দেহের কার্যক্রম, ইন্দ্রিয়ের শক্তি, জীবনের ধারাবাহিকতা। উপনিষদের 18টি অধ্যায়, 18টি মানে ছোট ছোট পুস্তিকা আছে। এগুলোর সম্মিলিতভাবে 2 খণ্ডে, বা আমি আমার এখানে উপনিষদ যেটা আছে, আমি যে প্রকাশনের উপনিষদটি আমার কাছে আছে, 2টি উপনিষদ আমার কাছে আছে। তার মধ্যে 18টি অধ্যায়ের মধ্যে ছন্দজ্ঞ উপনিষদ, ঈশ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, এইরকম উপনিষদের কতগুলো ধারা আছে। তো সেই উপনিষদের মধ্যে প্রশ্ন উপনিষদে প্রাণকে শরীরের একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী শক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে। এর একটি বিখ্যাত দার্শনিক ধারণা হলো প্রাণ চলে গেলে শরীরের বিভিন্ন শক্তি ও কার্যক্ষমতা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো হ্যানিম্যান স্যার যেরকম বলছেন, লাইফ ফোর্স কিপস অল পার্ট অফ দ্য অর্গানিজম ইন
হারমোনিয়াস অপারেশন, এই কথারই মনে হয় পুনরাবৃত্তি আমরা এই উপনিষদের মধ্যে পাই। ভগবদ গীতার 15তম অধ্যায়ের 13 নম্বর শুক্লার মধ্যে আমরা দেখি শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবীতে প্রবেশ করে আমার শক্তির দ্বারা সমস্ত জীবকে ধারণ করি। এখানে একটি গভীর ধারণা আছে, একটি অন্তর্নিহিত শক্তি। শ্রীকৃষ্ণ বলেন যে আমার শক্তির দ্বারা, মানে তার অন্তর্নিহিত শক্তি জীবন্ত দেহকে ধারণ করেছে। ঠিক অ্যানিমেন স্যার ভাইটাল ফোর্সের অর্গানিজমের সমস্ত অংশকে সুষমভাবে পরিচালনা করছে ভাইটাল ফোর্স, অর্থাৎ এই জৈবিক, মানে আমাদের যেই জৈবিক দেহটি আছে, ভৌত দেহটি আছে, সেই দেহটিকে পরিচালনা করতেছে ভাইটাল ফোর্স, অর্থাৎ একটি অন্তর্নিহিত শক্তি। আবার সেই গীতার মধ্যে 15 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে আমি প্রাণীদের দেহে বৈষান্যর অগ্নি হয়ে অবস্থান করি এবং প্রাণ ও আপানের সাথে যুক্ত হয়ে 4 প্রকার খাদ্য হজম করি। এখানে জীবনী শক্তি দেহের খাদ্য গ্রহণ, বিপাক, হজম, শক্তি উৎপাদনের সাথে যুক্ত আছে। অ্যানিমেন্সারে এও জীবনী শক্তির সমস্ত ভাইটাল ফাংশনকে সামঞ্জস্যপূর্ণ রাখে। আমরা ওইখানে 4টি অপশনের মধ্যে পেয়েছিলাম ভাইটাল ফাংশনের যে বিষয়টি, যে কিভাবে কাজ করে। এইবার আসেন যে ঠিক যদি আমরা এই গীতার সাদৃশ্যগুলো দেখি, ভাইটাল ফোর্স, অন্তর্নিহিত শক্তি বা ডিভাইন প্রিন্সিপাল, ভাইটাল ফাংশন, প্রাণায়া এবং আপনা, হারমোনিয়াস অপারেশন, দেহকে ধারণ করা, লিভিং অর্গানিজম, জীব দেহ। আমরা এইভাবে অ্যাফোরিজম নম্বর 9 কথাগুলোই আমরা গীতার থেকে দেখতে পাই। ঠিক ধর্মীয় সাদৃশ্যতায় আমরা এখানে বেশ কিছু বিষয় দেখি। ইসলামী ধর্মগ্রন্থ থেকে যদি আমরা এটাকে নিয়ে আলোচনা করি তাহলে ব্যাপক আলোচনা করা যায়। এবং খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্মে এই ধারণাটা একটু বিপরীত, যেহেতু তারা আত্মাকে, মানে আত্মার অস্তিত্বের বিষয়টি তারা সেই রকম ভাবে প্রাধান্য দেয় না, ফলে আমরা বৌদ্ধ ধর্মের বিষয়টিতে অত একটি মিল পাই না। কিন্তু তাদের কর্মপদ্ধতি এবং তাদের যে পঞ্চইয়া, এটা আমরা দেখতে পাই যে এর সাথে এই ধারণাটি পাওয়া যায়। আপনারা জানেন যে আমাদের ইন্দ্রিয় 11টি। ইন্দ্রিয় কয়টি? 11টি। 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, আর একটি হচ্ছে অতীন্দ্রিয়। তো এই অতীন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয়ের সমন্বয় সাধন করে এই দেহকে কার্যক্ষম করে তোলার উপযোগী করে তোলে। ফলে এটি একটি ব্যাপক আলোচনা, ব্যাপক ধারণা। আজকের এই স্বল্প পরিসরে হয়তো এটি সম্ভব হবে না, সেই জন্যে আমি দুটো ধর্মের আলোচনাই এখানে মূলত এনেছি, যা আমাদের দেশে বিদ্যমান। অন্যান্য ধর্মগ্রন্থে আলোচনাটি এখানে সেই রকম ভাবে আনা হয়নি, কারণ আমরা এই অন্য ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা একেবারেই সীমিত পর্যায়ের পাই। বিশেষ যদি কোনোদিন সুযোগ হয় তাহলে ওই ধর্মগুলো নিয়েও আমি বিশেষভাবে উইথ রেফারেন্স দিয়ে আস্তে আস্তে আলোচনা করব ইনশাল্লাহ। তো ইসলাম ধর্মে এখানে অত্যন্ত সতর্কতার সাথে তুলনা করতে হবে যে ইসলামে মানুষের অস্তিত্বকে সরলভাবে শুধু দেহ এবং রূহ হিসাবে সীমাবদ্ধ করা যায় না। ইসলামী ঐতিহ্যে বিভিন্ন ধারণা রয়েছে, যেমন জিসম শব্দটি অর্থাৎ দেহ, রূহ আত্মিক জীবন, আল্লাহর সৃষ্ট বিশেষ সত্তা। এখানে একটি কথা বলে রাখি, এটি আল্লাহ সৃষ্ট বিশেষ সত্তা বলে আমরা বিভিন্ন, মানে সরাসরি রেফারেন্স বলতে যা বুঝায় সেই রেফারেন্সে আমরা এটা পাই না। হ্যাঁ, কিন্তু যেটা মূল যে রেফারেন্স কোরআন, সেখানে আমরা দেখি যে রূহ শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব থেকে আমাদের অস্তিত্বে প্রবাহমান করেন তিনি তার ফুয়ের মাধ্যমে।
সেটা কোরআনে সূরায়ে বনী ইসরাইল অর্থাৎ 17 নম্বর সূরার 85 নম্বর মানে 15 নম্বর সূরা হিজরের 29 নম্বর আয়াতে দেখি ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু মিন রূহি, যে আমি যখন এর পূর্ণ অবয়ব দিব, একটি কাঠামো তৈরি করব, স্ট্রাকচারাল হিউম্যান তৈরি করব, তখন আমি তার মধ্যে ফুঁকে দিব আমার রূহ, আর তোমরা তখন সিজদায় অবনত হয়ে যেও। এই বিষয়টি বুঝতে হলে আসলে একটি ঘটনা পরিষ্কারভাবে আমাদেরকে জানতে হবে, মানুষের সৃষ্টির রহস্য, মানুষকে কিভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন এবং মানুষের উদ্দেশ্য। যেই কথাটি হ্যানিম্যান স্যার তার অ্যাফোরিজমের একেবারে মূলে প্রথমেই বললেন, যে অস্তিত্বের উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে মানে জীবন্ত সুস্থ যন্ত্রটিকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এই ভাইটাল ফোর্স। অর্থাৎ ভাইটাল ফোর্সের মূল উদ্দেশ্যটি হলো অস্তিত্বের, আমাদের এই হিউম্যান অস্তিত্বটির উচ্চতর উদ্দেশ্য সাধন করা। আমাদের এই উচ্চতর অস্তিত্বের উচ্চতর উদ্দেশ্যটি আসলে কি, এটি যদি জানতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে মানে মানুষের সৃষ্টির ইতিহাস, মানুষ কিভাবে সৃষ্টি হলো, কিভাবে আমরা তার পর্যায়ক্রমিকভাবে এত বিভিন্ন ডেভিয়েশন, বিভিন্ন জাতি উপজাতি বিভিন্নভাবে আমরা বিভক্ত হলাম, এই বিষয়টি। তো আজকের আলোচনার মধ্যে ওইটা বিষয় না, বিষয়টি হচ্ছে আমাদের এই যে জীবনী শক্তি, তার সাথে আমাদের ধর্মীয় সদৃশতা। তো মুসলিম মাইথোলজির জায়গা থেকে জিসিম অর্থাৎ দেহ, রুহ মানে আত্মিক জীবন, এবং নফস মানে হচ্ছে ব্যক্তি সত্তা অর্থাৎ আত্মিক মনস্তাত্ত্বিক সত্তা, আকল অর্থাৎ বোধ এবং বিচার বুদ্ধি, কলব অর্থ অন্তর বা আধ্যাত্মিক হৃদয়। এই যে জায়গাটি থেকে আমরা বেসিক্যালি আলোচনায় আমরা আজকের মূল আলোচনাটি টানব এবং চেষ্টা করব যে অল্প সময়ের মধ্যে এই আলোচনাটি সমাপ্ত করতে। ইসলামী দৃষ্টিকোণ থেকে রূহ, আত্মা এবং প্রাণ, এই তিনটি সম্পূর্ণই আলাদা জিনিস। আত্মা বা সত্তার অদৃশ্য সত্তা হচ্ছে রূহ ইসলামী পরিভাষায় অর্থাৎ কোরআনের পরিভাষায়, আর আত্মা হচ্ছে সচেতন অস্তিত্ব সংস্কৃত হিন্দু ধর্ম এবং দার্শনিক চিন্তাবিদদের ভাষায়। প্রাণ হচ্ছে জীবনী শক্তি বা দেহ চলাফেরা করার শক্তি শারীরিক বা জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই প্রাণ এবং রূহ দুটো ভিন্ন জিনিস। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার দেহে প্রাণ থাকে বটে, কিন্তু রূহ তার কাছে থাকে না। এটা আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারি, ঠিক আছে? যার কারণে আমরা ঘুমের সময় দোয়া পড়ি, যে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, যে আমি তোমারই নামে মরছি এবং তোমারই নামে জীবিত হয়ে উঠব। আবার আমরা যখন ঘুম থেকে জেগে উঠি তখন আমরা দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে সকল প্রশংসা, কৃতজ্ঞতা পূর্ণ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে মৃত থেকে জীবন্ত করলেন, এবং এটাই আমার জীবনের পুনরুত্থান দিবসের মতো একটি দিবস হলো, হাসর হয়ে গেল। এখন আমরা কোরআনের আয়াতের মধ্যে দেখি যখন মানুষ ঘুমায় তখন তার কাছে রূহ থাকে না, যার সময় থাকে
আমরা তারটা তাকে ফিরিয়ে দেই, আর যার সময় থাকে না তারটা আমরা রেখে দেই। যার কারণে আমরা দেখি অনেক মানুষ মৃত অবস্থায় মানে ঘুমের মধ্যে মরে যায়। এই রুহের ব্যাপারে, রুহ এবং প্রাণের পার্থক্য: রুহ দেহের বাহিরের সত্তা যা মৃত্যুর পরেও টিকে থাকে, আর প্রাণ অর্থাৎ হায়াত শরীরের জীবনের অস্তিত্ব যা দেহের মধ্যে থাকার সময়ই কার্যকর। এখন একটি বিষয় খেয়াল করার বিষয় যে আমরা যদি মরেও যাই, আমাদের চোখ, আমাদের বিভিন্ন অর্গান আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। কেন পারি? এগুলো কি মরে যায়? না। আমাদের কোষগুলো কি মরে যায়? যায় না। তাদের মধ্যে প্রাণ থাকে, কিন্তু তাদের মধ্যে তাদের ক্রিয়া করার ক্ষমতা থাকে না, অর্থাৎ রূহ থাকে না। এ থেকে আমাদের বিষয়টি পরিষ্কার, যেমন রূহ এবং প্রাণ সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটি কোষই প্রাণ সমৃদ্ধ, কিন্তু প্রত্যেকটি কোষ রূহ সম্পর্কিত নয়, রূহ সম্বন্ধিত নয়। যখন রূহ থাকে তখন তার কর্ম চঞ্চলতাটা থাকে, গতিশীলতাটা থাকে। অর্থাৎ হ্যানিম্যান স্যারের যে ভাইটাল ফোর্স সম্পর্কে তিনি যে আলোচনাটি করেছিলেন, এই ভাইটাল ফোর্স হচ্ছে রূহ সদৃশ। আবারও বলতেছি, ভাইটাল ফোর্স হলো রূহ সদৃশ। কারণ এই রূহের মাধ্যমেই একটি মানুষ তার নৈতিক স্খলন থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হয়। অর্থাৎ রূহ সম্পূর্ণরূপে সোরামুক্ত, রূহ সম্পূর্ণরূপে সিফিলিক মুক্ত এবং সাইকোটিক মুক্ত, বিভিন্ন মায়াজম মুক্ত হলো রূহ। এই রূহ যখন মায়াজমের দ্বারা আবদ্ধিত হয়, তখন সে তার কর্মচঞ্চলতাকে পরিপূর্ণভাবে সাধন করতে অক্ষম হয়ে ওঠে। তখন মানুষের মধ্যে বিভিন্ন লক্ষণের প্রদর্শন হয়। অর্থাৎ তার নৈতিক স্খলন যেমন ঘটে, সেই রকম তার দেহের মধ্যেও বিকৃতি ঘটে, তার চাহিদার মধ্যে বিকৃতি ঘটে। এইভাবে আমাদের রূহ যখন উজ্জীবিত হয়, অর্থাৎ আমি যেই বিষয়টি বলতে চাই, আল্লাহ যেমন বললেন যে আমি যখন তার মধ্যে রূহ ফুঁকে দেব, তখন সে কর্মচঞ্চল হয়ে উঠবে। কথাটি বুঝেন? আর তোমরা তাকে সেজদায় অবনত হয়ে যাও, এটা ফেরেশতাদেরকে বললেন আল্লাহ। এখন ব্যাপারটি বুঝার বিষয় যে মানুষ তখনই মানুষ বা কর্মক্ষম, এছাড়া সে একটি পড়ে থাকতো একটি জড়দেহ। এই যে জড়দেহটি ভিতরে একটি অস্তিত্বের স্থাপন, এই অস্তিত্বটি যেমন তার চাহিদা আছে অস্তিত্বটির, ঠিক এই জড়দেহটির চাহিদা আছে। এই জড়দেহের চাহিদার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়, এবং জড়দেহের খাদ্যের জন্য আমরা এই যে দৃশ্যমান জগতের মধ্যে যা কিছু পাই, এটাই এই দৃশ্যমান জগতের দৃশ্যমান দেহের খাবার। অদৃশ্যমান জগতের অস্তিত্ব রূহ, তার খাদ্য অদৃশ্যমান জগৎ থেকে আসে। এই অদৃশ্যমান জগতের রূহ যখন তার খাদ্য ঠিক মতন না পাবে, তখন সে আস্তে আস্তে ভুলুণ্ঠিত হবে এবং স্তিমিত হবে, এবং সে তখন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, আর তখনই মানুষ রোগগ্রস্ত হয়। তো আজকে আসলে আমার মনে হয় এই পর্যায়ে আমরা আলোচনাটি সমাপ্ত করতে পারি। রূহ কিভাবে কাজ করে, রূহ কিভাবে মানুষের মধ্যে স্থাপিত হলো, রূহ কিভাবে মানুষের ভিতর থেকে বের হয়ে যায়, রূহ কিভাবে প্রাণবন্ত হয়, রূহ কিভাবে উজ্জীবিত হয়, রূহ কিভাবে এই দেহকে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে রেখে কর্মচঞ্চল করে তার যে উদ্দেশ্যটি, সেই উদ্দেশ্যটি সাধন করবে, সেটা আমরা অন্য আরেকটি দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা সমাপ্ত করতে পারবো। তো আজকে যারা আমাদের এই ক্লাসটিতে সময় দিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন।
মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার এত সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। অনেক তথ্যবহুল আলোচনা ছিল ক্লাসটির মাঝে। আমরা এবার ক্লাস সম্পর্কিত একটু অনুভূতি প্রকাশের জন্য যাচ্ছি। আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য শুরুতেই অনুরোধ করছি শ্রদ্ধেয় ডক্টর A.K. মিজানুর রহমান স্যারকে। স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, আসলে আমি অভিভূত হয়ে শুনছিলাম। অর্গাননের শ্রোতা দর্শক একটু কম থাকা ভালো। তার কারণ অর্গাননে সবাই তো আগ্রহ প্রকাশ করতে পারেন না। আর এটা একটা বিষয় আমিও দেখেছি। আমি আমার সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ শ্রম দিয়ে একটা প্রেজেন্টেশন করলে অর্গাননে প্রথমে অনেকে জয়েন করেন, তারপরে আস্তে আস্তে আমাদের শ্রোতার সংখ্যা কমতে থাকে। তো এটা আমি আগেই বলে নেই যে আমার 10 জন থাকলেই আমি খুশি। তার কারণ হচ্ছে যে অর্গাননটাকে আসলে রপ্ত করতে বা বুঝতে বা ভাবতে যিনি ভাবেন না তিনি আসলে অর্গানন এর ক্লাসে আনন্দ পাবেন না। অর্গানন সামনে নিয়ে যিনি ভাবতে থাকেন, অর্গানন পড়ার বিষয় না আসলে। আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আমি ছোট্টবেলায় অর্গানন হাতে নিয়েছি। আমি তখন 9ম শ্রেণীর ছাত্র। তো সেই সময় থেকে আমি দেখেছি যে অর্গানন নিয়ে না ভাবলে অর্গানন তো ভালো লাগবে না। অর্গানন পড়ার বিষয় না, অর্গানন ভাবার বিষয়, অর্গানন বোঝার বিষয়, অর্গানন আসলে মনের মধ্যে গেঁথে নেওয়ার বিষয়। তো এই জায়গাটাতে আজকে স্যার রিপন স্যার এত সুন্দর করে এবং অনেক অনেক তথ্য সন্নিবেশ করেছেন। তার অনেক ধীরে ধীরে কথা বলেছেন, স্বভাব সুলভ ভাবে, এবং এই উপস্থাপনায় সবারই আসলে অনেক মানুষ যদি থাকতো অনেক ভালো হতো। কিন্তু অনেক মানুষ যে নেই তাতে মন্দ হয়নি, সেটাও ভালো হয়েছে। সেটাও ভালো হয়েছে এই জন্যে যে অর্গানন বোঝার মানুষ আসলে পৃথিবীতে কমে যাবে। আমার ভবিষ্যৎবাণী হচ্ছে ধীরে ধীরে কমবে, কারণ ভাবার সময় মানুষের নেই। মানুষ ব্যস্ততম সময় আছে। কি করে আমি ম্যাথমেটিকা রেপার্টরিটা করব, কি করে আমি কমপ্লিট রেডার অ্যাপ্লাই করে আমি দ্রুত একটা মেডিসিনে রিচ করতে পারবো, কি করে আমি রোগীকে বিদায় করে আরেকটা রোগীর কাছ থেকে ফি নিতে পারবো, বিষয়গুলো এরকম হয়ে দাঁড়ায়। হোমিওপ্যাথি তো আসলে এরকম ব্যাপার না। হোমিওপ্যাথি একটুখানি সাধনার ব্যাপার আছেই এর মধ্যে। এর মধ্যে একটুখানি লেগে থাকার এবং একটুখানি গভীরে যাওয়ার, জীবনকে উপলব্ধি করার জায়গা আছে। আজকের একটা জায়গা ছিল, জায়গাটা হচ্ছে টু অ্যাচিভ দ্য গ্রেটার হায়ার পারপাস অফ লাইফ। এই যে হায়ার পারপাস, জীবনের অধিকতর যে উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য, তো সেখানে মানুষকে সুস্থ করে সেই জায়গায় নিতে হবে যাতে সে উচ্চতর লক্ষ্য অর্জন করতে পারে। তো সেই কাজটা একজন হোমিওপ্যাথের। তো তিনি একজন মানুষকে উচ্চতর লক্ষ্য অর্জনের স্তরে নিয়ে যাবেন। আর তিনি উচ্চতর লক্ষ্যটাকে নিজের মধ্যে ধারণ যদি না করেন, তাহলে একটা কঠিন একটা অবস্থা তৈরি হবে। তো সেই জন্য আমি অনুরোধ করব, যারা আপনারা আছেন তাদেরকে স্যালিউট জানাই, আর যারা ছিলেন প্রথম থেকে তাদেরকেও স্যালিউট জানাই যে আপনারা কিছুক্ষণ অন্তত ছিলেন। ভবিষ্যতে যারা থাকবেন তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি। কিন্তু অর্গানন আমাদের টেবিলে রাখতে হবে। আপনারা যেই পড়ুন, যেই পছন্দ করুন, যেই না করুন, অর্গানন আমাদের সাথে থাকতে হবে, আমাদের জীবন সাথী অর্গানন হিসাবে নিতে হবে। তো এটা না নিলে পরে আমরা পথচ্যুত হব এবং স্খলিত হব। তো আমি সবাইকে সবার দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাতে আমাদের স্খলন না হয়, আমরা যেন অর্গাননের পথে পথে হাঁটতে পারি একসাথে সবাই, আরো যেন সাথী আমাদের বাড়ে, যাতে করে আমরা একটা লক্ষ্য, জীবনের উচ্চতর লক্ষ্য অর্জনে নিজেও যেতে পারি। আমার যিনি রোগী, আমার কাছে যিনি সহায়তা স্বাস্থ্য সেবার জন্য আসছেন, তাকেও যেন জীবনের উচ্চতর লক্ষ্য অর্জনের স্তরে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই তৌফিক কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। ধন্যবাদ স্যার। আমরা সকলে একবার আমিন বলি। স্যার অনেক সুন্দর কথা বলেছেন। এবার অনুভূতি প্রকাশের জন্য আমরা যাচ্ছি আমাদের আরো একজন অভিভাবক। আমাদের ক্লাসে আসলে মনে হয় যেন আমাদের অভিভাবক আমাদের সঙ্গে আছেন, শ্রদ্ধেয় জনাব আব্দুল কাদের স্যার। স্যারকে অনুরোধ করছি অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। স্যারের বিষয়টা প্রতি আমার এত একটা আকর্ষণ যে অন্যান্য ধর্মগ্রন্থে জীবনী শক্তি অর্গাননের সাথে অন্যান্য ধর্মগ্রন্থে জীবনী শক্তির যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো, দিকগুলো
এটা শুনে আমার খুব আকাঙ্ক্ষা জাগছিল যে আসলে আমরা তো জীবনী শক্তির কাকে বলে সংজ্ঞা শুনি, কাজ শুনি, তার এইগুলি আমরা হয়তো পুঁথি পুস্তকে পড়ি, কিন্তু ধর্মগ্রন্থের যে বিষয়টা, এই বিষয়টা অনেক গভীর থেকে, সৃষ্টির লগ্ন থেকে যে উল্লেখযোগ্য দিকগুলোর সাথে কম্পারেটিভ আলোচনা সত্যি একটু কঠিন বিষয়, বোঝার বিষয়। যেমন আল্লাহ পাক যে একটা আদেশ করলেন, এই আদেশটা হলো কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না। আদেশ তো আদেশ। জীবনী শক্তির কর্ম, যেটা দিয়া জীবন আর জড়দেহ এবং সাথে আত্মা, এই যে প্রতিটা বিষয়, এটাকে হাতে ধরে দেখানোর কোনো বিষয় নাই। স্যার বললেন যে আমাদের এটা অনুভব করার বিষয়, যৌক্তিকভাবে মেনে নেওয়ার বিষয়। এবং ঘরের যেমন কোনো খুঁটি না থাকলে 4টা খুঁটি অন্তত থাকতে হবে, তাহলে একটা ঘর হবে। একটা না থাকলে আরেক রকম হবে। একটা অঙ্গের একটা চোখ না থাকলে একটা অঙ্গহানি হবে। এইভাবে আমাদের গোড়ার দিকগুলো, ফাউন্ডেশনগুলো স্যারের আলোচনায় এবং রিপন স্যারের আলোচনায় দুজনের থেকে আমাদের অভিজ্ঞতা নিতে হবে। তবে কঠিন বিষয়গুলো, বিশ্লেষণ ধর্মী আলোচনাগুলো, স্যার মিজান স্যারের আলোচনাটা আমি ওই দিন শুনছি, যে বিশ্লেষণধর্মী আলোচনাটুকু আমাদেরকে অনুভব করতে হবে। অনুভব করার ক্ষেত্রে কতগুলো মনোনিবেশ থাকতে হবে এবং পরিষ্কার ভাষায় এগুলো আনতে হবে। যাই হোক, আমি স্যারের কথাটাকে আর পুনরাবৃত্তি করছি না। বিষয়গুলো কঠিন। আমরা পরবর্তীতে এই কঠিন বিষয়গুলোকে আরও বিশ্লেষণ করে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব সবাই। তাহলে আমরা একে অপরের সাথে এই সমস্ত বিষয়গুলোর তাৎপর্য বুঝতে পারবো। যাই হোক, অনেক কথাই ছিল, বলতে সুযোগ নেই। আমরা যে কোনো স্যারকে আরও এই জীবন, মানে জীবনী শক্তি, আত্মা এবং রূপ শক্তি, এই যে অদৃশ্য অশরীরিক শক্তি, এইসব বিষয়গুলো বিশ্লেষণধর্মী আলোচনায় আনার জন্য অনুরোধ রেখে সকলের মঙ্গল কামনা করে আমি আমার অভিমত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। একটা বিষয় একটু বলি স্যার, আজকে আলোচনাটা ইচ্ছে করেই সংক্ষিপ্ত করে দিচ্ছি। দেখেন স্যার, এটা যদি আমি আলোচনা করতে যাই, ধরেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেমন আলোচনা করা লাগবে রুহ কি জিনিস, যেমন কোরআনে বলছে ইয়াস আলুনাকা আনিল রুহি, এই লোকরা প্রশ্ন করে রুহ কি, ঠিক সেইভাবেই ওইখানে যেই উত্তরগুলো দিচ্ছে সেই উত্তরগুলো। এবং দেখেন রুহের সংজ্ঞার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে ফুঁকে দেয়া এক অস্তিত্ব, আত্মিক সত্তা, যা মানুষকে জীবনের উদ্দেশ্য এবং নৈতিকতা উপলব্ধি করায়। এই যে একটি বিষয় হায়ার পারপাস, যে কথাটা হেনিম্যান স্যার বলল যে এইখানের উদ্দেশ্যটা, এটা ব্যাপক আলোচনার বিষয় আছে। তারপরে ধরেন যে সূরা বনী ইসরাঈল বিভিন্ন রেফারেন্স দিয়ে টেনে এনে এগুলোরে কম্পাইল করে একটা জায়গায় একটা সামারাইজ করতে হবে। আবার কোরআনের আয়াতে সামারাইজও করা যায় না, ভেঙে ভেঙে বলা যায় না। কিংবা ধরেন যে বেদ বা বিভিন্ন রকমের ধর্মগ্রন্থে আপনি সামারাইজ করে খণ্ডিতভাবে অংশ নিতে পারেন না, আপনাকে পুরো অভিব্যক্তিটাই দিতে হবে। তো এইগুলোতে স্যার একটা জটিলতা যেমন আছে, কিন্তু এর থেকে বোধ বা ফিলোসফিটা এটা বোঝা যায় খুব সহজভাবে। হ্যাঁ, যেমন রূহ সম্পর্কে যেই কথাটা বললাম, সেই ক্ষেত্রে আত্মা সম্পর্কে বা প্রাণ সম্পর্কে, প্রাণ মানে হায়াত, হ্যাঁ, দেহের দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা। যে ধরেন যে হায়াত সম্পর্কে কি আছে, হায়াতের সংখ্যা জীবনে দেহের জীবন মানে জীবনোত্তর অবস্থার প্রতীক। এটা রূহ প্রবেশ করার ফলে সৃষ্টি হয়। তার মানে কি, রূহ ঢুকলে প্রাণের সৃষ্টি হবে এবং মৃত্যুর সময় নিঃশেষ হয়ে যায়, ফিনিশ। কিন্তু আত্মার বিষয়টা কি, এটা নিঃশেষ হবে না, একেবারে বিচার দিবস পর্যন্ত সে স্থির থাকবে এবং বিচার দিবসেও তার হবে। এইরকম শুধু যে আমাদের ধর্মগ্রন্থ বলতেছে তা না, ধরেন যে খ্রিস্টান ধর্মগ্রন্থের ভিতরেও এই বিষয়গুলো আরোই ব্যাপকভাবে লেখা আছে। যেমন প্রাণের সংজ্ঞার ক্ষেত্রে হিন্দু ধর্মের মধ্যে প্রাণ আছে, অপনা আছে, সামানা আছে, উধিয়ানা আছে, ভাবনা আছে। এইগুলো
সম্পর্কে ডিটেলস বলা লাগবে। শ্বেতসত্তর উপনিষদের প্রাণ ও আত্মা উভয়ই ঈশ্বর দ্বারা প্রেরিত, এক আত্মা চিরন্তন, আরেকটি জৈবিক। এই যে শ্বেতসত্তর উপনিষদের 2 নাম্বার অধ্যায়ের 6 নাম্বার, আমি কত রেফারেন্স দিব? রেফারেন্স দিতে থাকলে ধরেন যে আজকে রাত্রে বসবো, কালকে সকালে গিয়েও এই রেফারেন্সের আর শেষ হবে না। আত্মা কখনো জন্মায় না, যেমন ভগবদ্গীতায় বলছে আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরেও না। হিন্দু ধর্মে আত্মা রুহেরই মতো, কিন্তু আত্মার পুনরুজ্জন্ম বিশ্বাস করা হয়, এটা হিন্দু ধর্মের মাইথোলজি। মুসলিম ধর্মের মধ্যে আত্মার পুনরুজ্জন্ম হয় না, আত্মা একবার আল্লাহ সৃষ্টি ফুঁকে দিছে নাফাখতু মিন রুহি, সেটা আজীবন চলতে থাকবে, কেয়ামত হয়ে গেলে কেয়ামতের পরেও চলতে থাকবে, আত্মা অবিনশ্বর সত্তা। হ্যাঁ, তো এইরকম ধরেন যে আল্লামা ইকবালের একটা কথা আছে যে যে তো হে খোদা, তোমার যেমন সৃষ্টি নাই, তোমার যেমন শুরু নাই শেষ নাই, আদি অনন্ত, আমিও তো মানে আমার সৃষ্টি থাকলে আমিও তো অনন্ত, আমারও তো শেষ নাই, আমারও তো পূর্ণতার জায়গাটা নেই। ঠিক হিন্দু ধর্মের ক্ষেত্রেও সে বারবার ফিরে আসে বটে, কিন্তু এক সময় সে লীন হয় পরমাত্মায় গিয়ে, তার এই আত্মা পরমাত্মায় লীন হয়, এটাকে মুখ্য লাভ বলে। তো এই যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের জায়গা স্যার, এটা কিন্তু আরো অনেক ব্যাপক। মানে এই যে উচ্চতর যেই পারপাস সার্ভ করা, হায়ার পারপাস সার্ভ করার যে বিষয়টি, সেটা হচ্ছে একটি মানুষ পরিপূর্ণতায় গিয়ে সমস্ত রকমের লোভ, কাম, ক্রোধ, ঘৃণা, অর্থাৎ সমস্ত রকমের মায়াজম মুক্ত হয়ে সে পূর্ণতা প্রাপ্ত হবে, অর্থাৎ মুখ্য লাভ করবে। এই হচ্ছে মানুষের চিরন্তন জায়গা, অর্থাৎ সে ঈশ্বরে লীন হবে। এটা হিন্দু মাইথোলজি মানে মুসলিম মাইথোলজি, এটা একইভাবেই আছে। আসসালামু আলাইকুম। তো স্যার এটা ব্যাপক আলোচনা, এটা অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে, এবং এটাকে সুস্থ কিভাবে করতে হবে, সে কিভাবে নিজে সুস্থ হয়, সেই জায়গাগুলো, তার ওষুধ কি হবে, কি হবে। যেমন শুধু এটা শুধু আমাদের এই বস্তুগত ওষুধ দিয়ে আমরা এই ভাইটাল ফোর্সকে উন্নত করতে পারি না, অনেক সময় আমাদেরকে কাউন্সিলিং লাগে। এই কাউন্সিলিংটা ডেফিনেটলি স্পিরিচুয়াল ভার্স ছাড়া এই কাউন্সিলিং হতে পারে না। তো ধন্যবাদ সবাইকে, অনেক কথাই বললাম স্যার, আমি শুধু আপনাদের কথা শোনার জন্যে মানে খুব দ্রুতই ছেড়ে দিলাম, তার মাঝখানে আরো 10 মিনিট খেয়ে ফেললাম। সবার কাছে ক্ষমা প্রার্থী স্যার। আচ্ছা, আমি আরেকটু, আমাদের এখানে সুধীজন আছেন, আমরা কিন্তু কতগুলো দৃষ্টিকোণ, আমাদের যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণগুলো দিলে দেখা যায়, আজকে আপনার আলোচনা থেকে একটা কথা আসছে যে জীবনী শক্তি কি হ্যানিম্যান আবিষ্কার করলেন নাকি আরও পূর্বেও উল্লেখ আছে, এই যে একটা প্রশ্ন, এটার উত্তরও দিছেন। আবার দেখেন যে হোমিওপ্যাথি কি ওনার আমলে ছিল নাকি আরও পূর্বে ছিল। অবশ্যই এই যে বন হেলার, তার আবিষ্কৃত হোমিওপ্যাথি বা আরও পূর্বে ন্যাচারাল গিয়া সমস্ত সত্যকে হ্যানিম্যান স্বীকার করছেন বলেই তার কাছে আমাদের মানে সবগুলো মেনে নিতে আমরা গৌরববোধ করি। এই জীবনী শক্তির পূর্বের রেফারেন্সে উনি স্বয়ংক্রিয় অশরীরী শক্তি বলেছেন, এটা আগেও আছে, এটা উনি সত্যকে স্বীকার করেছেন। হোমিওপ্যাথি আগে ছিল এবং মানে প্র্যাকটিক্যাল প্রত্যক্ষভাবে হ্যানিম্যানের সময় এসে এটা শুরু হলো, কিন্তু আগের কথাগুলো, উনি যে সত্যবাদী দার্শনিক ছিলেন, প্রাকৃতিক দার্শনিক ছিলেন, প্রকৃতির সব কিছুকে মেনে নিতেন। তো এই যে অবস্থাগুলো, অশরীরী শক্তি, এই শক্তি আগে ছিলেন, উনি মানেন বিদায় আজকে আমরা হ্যানিম্যান স্যারের সমস্ত আবিষ্কারকে নিয়ে গর্ববোধ করি। এবং এগুলোর জন্য আমি মনে করি একটা শব্দ নিয়ে, যেমন মিজানুর রহমান স্যারের আলোচনায় আসে কিছু কিছু বিষয়, যে বিশ্লেষণ। আসলেই আমরা স্যারকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই যে বলছেন যে স্যার যে 10 জন, আসলে আমাদের ওই গভীরে যাওয়ার জন্য এক একটা শব্দকে আমরা যদি বিশ্লেষণধর্মী আলোচনায় যেতে পারি, আসলে আমাদের আরও জ্ঞান বেড়ে যাবে, রেফারেন্স পাবো, এটাই আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ আমাদের প্রধান আলোচককে।
আপনাদের সকলের আলোচনায় মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যারা অনুভূতি প্রকাশ করেছেন, অনুভূতির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ক্লাসটির মাধ্যমে একটি কথাই বলতে পারি, আসল সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। আমরা আজ খাঁটি সোনার সন্ধানে ছিলাম এবং সেটা পেয়েছি। ইনশাআল্লাহ আশা রাখছি সামনে আরো পাবো। ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।